ওই বেঈমান সন্তান অফিসার মা যখন বারবার কথা সত্য বলে বিশ্বাস করে না, ওই লাঠিটা তুলিয়া শীতান্তা নিয়ে মা শরীরে একটা একটা করে কোবায় আর বলে সত্য কথা বল। মা বলে মালিক মালিক রে আর মারিস না রে বাবা, ছেলে রে হারে বড় বুদ্ধিমান ছেলে গো। আস্তে করে বিয়োগ করে নিয়ে আসলেন বাড়িতে, আসি বুঝাইল বিবি রে আমার মা বড় আল্লাহওয়ালা, আমার মা নামাজ পড়ে, আমার মা তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার মা পর্দানিশি, আমার মা কোরআন তেলাওয়াত করে। বিবি আমি যখন অফিসে যাব, আমার মা যখন নামাজের সময় হবে, তুমি গোসলের পানিটা দিবা, আমার মার উজুর পানিটা জোগাল দিবা। ছেলে ভালো কথা বলছে না? স্ত্রী বলছে স্বামী গো তোমার টেনশন করে হবে না, আপনি যান। আল্লাহ আলামাত হায়রে জোহরে আযান দেয় মুয়াজ্জিনে, আল্লাহ পানি তো দেওয়া দূরের কথা, মা বাইরে আওয়াজ পাঠিয়েছে জোহরের নামাজ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শাশুড়ি বলছি আল্লাহ আজান হচ্ছে, আমার উজু করতে হবে। উজু করি নামাজের মশলায় দাঁড়ার আগে দেখে ঘরের মধ্যে গুমগুম শব্দ শোনা যায়। তো শাশুড়ি মনে করছে ঘরে শব্দ কিসে, যে দেখে ডিজিটাল টিভিটা জড়িয়ে দিয়েছে। শাশুড়ি করছে বৌমা টিভিটা একটু বন্ধ করবো, নামাজটা পড়িয়ে নেবো। যাই বুড়ি এটা তোর বেটা দেওয়া টিভি না, এটা আমার বাপ দিয়েছে টিভি। কইছে মা মা টিভিটা বন্ধ করো, আমি আগে নামাজটা পড়ি নেই তারপরে তুমি চালাবে। কাজ বেশি বক বক করার দরকার হবে না, আপনি জীবনে যা পাপ করতে হলে সংশোধন করো, আমার বলা লাগবে না। লাস্টে কইছে মা একসাথে নামাজটা পড়লাম হয়, নামাজ পড়ি দোয়া করলাম আল্লাহ খুশি হয়ে যাবে। কইছে বেশি কথা বলা লাগবে না। শাশুড়ি বলছে সর্বনাশ, এই বউটা আমি নিজে পছন্দ করছি, এই বউটা আমি নিয়ে আনলাম। আল্লাহ জোহরে নামাজ পড়ি পড়ি দোয়া করলো আল্লাহর কাছে, আবার আঁচলের টাইম আসি গেল, দেখে আবার টিভি রুমের শব্দ। আবার যে কইছে মা তোর কবরে ভয় নাই, মা তোর পরকালের ভয় নাই। লাস্টে শ্বশুরি ভাই বাজি গেল তর্ক, আই বুড়ি বারবার আজকে সারাদিনে সিরিয়াল দেখতে তুমি ডিস্টার্ব করেছো, মনে না কয়টা বাপ তো আজ টিভি আমার। আজ থেকে দেখবে বুড়ি তোর বেটা তোকে যত বড় ভালোবাসে, যত তুমি বেটার গুণগান করো, আর তোর বেটা যতটুকু তো ভালোবাসে, আজকে আমি এমন সম্বন্ধ বাজে দিয়ে দেব, এমন লড়াই বাজে দেব মায়ের বেটার মধ্যে, জিন্দেগি তো তোর বেটা তোর মুখ দিকে তাকাইবে না। রাগ করি বেঈমান বিবি টিভির কেবলটা টানি ছিঁড়ে আস্তে করে ঘরে দিয়া লাইটটা বন্ধ করে দিয়া বিছনার মধ্যে শুয়ে পড়ল। অফিসার জানে রে আমার বিবি মার খেদমতকারী, আমার বিবি আমার মার কত আদর করবে রে, আমার মার পছন্দ নিয়ে বউ আনছি। বাড়িতে আসি দেখে ঘরের লাইট বন্ধ, বাহিরের লাইট বন্ধ। বিবিকে মধুর সুরে ডাক মারে, বিবি দরজা খুলে দাও। বিবি আমি মাছ আনছি, মাংস আনছি। হ্যাঁ বিবি রান্না করো রে, আমার মা খাবে রে, আমি খাবো তুমি খাওয়া। বিবি দরজা খুলে দাও, আজকে কত রঙের সবজি নিয়ে আসছি, তুমি বানাও। বিবি রে আমি খাবো, আমার মা খাবে, তুমি খাওয়া। বিবি দরজা খোলে না, রাগ করে যখন ডাক মারলেন, এই বেঈমান বিবি দরজাটা লক করে দিয়ে দরজা খুলে দিয়ে লাইট ঘরের ভিতরে দিয়ে বাইরে লাইট অন করে দিয়ে আস্তে করে স্বামীর কাছে আসিয়া বলল, স্বামী গো তাড়াতাড়ি সাইন করে দাও, সিগনেচার করে দাও। কিসে সাইন করে দেব অগো স্বামী, এতক্ষণ আমি কেন দরজা খুলে দিলাম না, আপনি কি জানবেন না? হ্যাঁ জানবো। আগে তালাক নামাটা লেখিয়া দাও, আগে তালাকে সই করে দাও, আমি চিরকালে বাড়ি চলে যাব, তারপরে আমি খুলি বলবো। স্বামী বলছে না না বিবি, আগে তো আমি তো তালাক দিতে পারি না, কারণ তুমি আমার কয়েকদিন স্ত্রী, আমি তোর কোনো দুষ্কুটি পারলাম না, আমি কেমন করি তালাক দিয়ে দেয়। ও স্বামী গো কেন তালাক দিবেন না? আপনি অফিস যাওয়ার পরে আপনার মা আমাকে মারপিট করে, আপনার মা
আমাকে যা তা গালি পারে, আপনার মার জ্বালায় আমি বাড়িতে থাকতে পারি না, আমার বাবা মার বংশ তুলি গাল পারে। লাস্টে বলছি বিবি রে তোকে আমি তালাক দিয়ে দেব। আমার মা বড় আল্লাহওয়ালা, কোরআন পানওয়ালা, মুত্তাকিন, পরহেজগারি। বিবি মার কাছে যদি নাকচ হয়ে গেছে আমি তোকে তালাক দিয়ে দেব, তুমি একটা মিনিট দাঁড়াও, আমি আমার মা রুমে যে মার মুখে শুনতে চাই, আমার মা যা বলবে রে আমি তাই করে দিয়ে দেব। ও বেবি তুমি টেনশন করো না। কইছে না না তোমার মার কাছে যেতে দেব না, এখানে তালাক দিয়ে চলে যাও, 3 তালাকে বান করে দিয়ে যাও। লাস্টের মধ্যে কয় না না আমার মা বলবো, মা আমার জিজ্ঞাসা করতে অধিকার আছে, যে মা আমাকে পছন্দ করে আনি দিল সেই মাকে না বলা পর্যন্ত তালাক দিতে পারি না। আমার মা যদি বলে বেটা তোর বউর চরিত্র ভালো না, এই বউ চলবে না, আমি সঙ্গে সঙ্গে তোকে আমি তালাকের ব্যবস্থা করে দেব। বিবি মার কাছে যেতে দেয় না, টানি ধরে রে স্বামীর কাছে সন্দুকের চাবিটা কাড়ে নিয়ে হাতে সোনা, গালার সোনা সব কিছু হাতে টোপলা বাঁধি বলে স্বামী এখন আমাকে তালাক দেও বা না দেও, বাবার দোয়া যৌতুক, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা পেয়েছি, আমি এখন চলিয়ে যাই, আমি তোমার মতো স্বামীকে নিয়ে সংসার বানাবো না, সংসার করব না। কেন? তোমার মাকে নিয়ে তুমি থাকো, আমি আমার বাবার একটা মেয়ে গো স্বামী, আমার বাবা আমাকে কোনোদিনও ফেলে দিবে না। স্বামী দৌড়ে যা বিবি হাত ধরে বলছি বিবি রে, বিবি তোর বাপের দোয়া যৌতুক আমি আশা করি না, নিয়ে যাও তোর সোনা, গালার সোনা, হাতের সোনা তুমি নিয়ে যাও, আমার বাধা নাই। ও বিবি একটা মিনিট দাঁড়াও, খালি হাতে কেন যাও, তালাক নামাজটা নিয়ে যা। আমি মাকে ডাক মারিয়ে মার মুখে হা কথাটা শুনিয়ে সই করে দেব, তুমি চিরকালে চলে যাবা। লাস্টে বিবি যা দাঁড়াইলো, যান যান তোমার মার কাছে যান। অফিসার ঘরের দরজায় মার করে দিয়ে ডাক মারে, মা মা গো তোর ভালোবাসায় আমি বিবাহ করলাম, মা মা আজকে বউ কেন আমার তালাক নামা চায়? মা মা এই বউ তো তুমি নিজে পছন্দ করেছো। মা মা আবার শুনতে পারে নাই, মা একটু ঈশান নামাজের পরে ঘুমের ভাব আসে গেছে, প্রতি রাইতে তাহাজ্জুদ নামাজ পড়ে, দ্বিতীয় ডাক দিয়েছে, মা দরজা খুলি দে রে মা। মা কেন শুনুন আমার? দ্বিতীয় ডাক শুনতে মা কষ্ট পাইছে, তৃতীয় ডাকের মধ্যে চিৎকার দিয়ে সন্তান বলছে, মা বা চমকে উঠছে, ওরে এত রাইতে আমার খোকা কেন ডাকায়, আমার মানিক চান কেন ডাকায়? দরজা খুলি দেখে তার বেটা অফিসার কাঁদতেছে। মা সঙ্গে সঙ্গে গালা ধরে বলো, মানিক আব্বা ছোট কালে তোমার আব্বা হারাইছো, তবু তো কাঁদতে দেই নাই, কষ্ট দেই নাই। আয় বাবা এত পড়াশোনা করাইলাম, এত বড় চাকরি নিয়ে দিলাম, সুন্দর বউ আনি দিলাম, তার ভিতরে তুমি আমার দরজার কাছে আসি কান্দ কেন? বাবা বউমা তো কোনো অপমান করলো নাকি? আয় মানিক আমি মা বাসে থাকাকালীন রে আমি তোর বউ দ্বারা তো কষ্ট দিতে দেব না, খুলি বল ব্যথা, খুলি বল বউমা তো কোনো বিজ্জতি করলো নাকি? ছেলে বলছে না মা তোর বউ আমাকে বিজ্জতি করে নাই, কি জন্যে তুমি কাঁদতেছো বাবা বলো? বলছে মা মা গো তুমি তোর বউকে বিজ্জতি করছো, মা আমি যখন অফিসে চলিয়া যাই তুমি বলে তোর বউকে মারপিট করো, তোর বউকে বলে যাতা গালি দাও, মা তুমি বলে গালা ধাক্কা মরি বড়ি করে দাও, তার বাবা মার জাত তুলি বলে গালি পারো, মা সেই জন্য তোর বউ মা দেখ মা তালাকের জন্য রেডি হয়ে আছে, মা সব যৌতুক নিয়ে নিছে, মা বাধা নাই, মা সত্যি যদি হয় হা বলি দে আমি সই করলে সব হয়ে যায়। মা বলছে তওবা তওবা বাবা আমি কিছুই বৌমাকে বলি নাই,
বাবারে আমি জোহরের টাইমে নামাজের কথা বলছিলাম, বাবা আমি কবরের বয়ান শোনাইছিলাম, আমি পরকালের কথা বলছিলাম, জান্নাত জাহান্নামের কথা শোনাইছিলাম, আমি কোনো জাতপাত তুলে গালি পারি নাই। ছেলে বলছে না মা, এত সুন্দর কথা বললে তো বউ কোনোদিন তালাক নামা চাইতে পারে না। সত্যি করে বল মা, মা এখনো তোর কাছে সব কিছু মা তুমি হা না করো, আমি তাই করিয়ে দেব। এইরকম বউ আমি রাখতে চাই না মা, তোর জবান দিয়ে আমি ভালো কথা শুনতে চাই। মা বারবার বলে রে শোনা, আমি তো বললাম তোর বিবিকে আমি কোনোদিন জাত তুলি গাল পারি না, আমি তোর বিবিকে না বউ কই না আম্মা করি ডাকাই। এই বেটা তোর আব্বা করি ডাকাই, তোর বউকে আম্মা করি ডাকাই, তোরকে বিশ্বাস হয় রে বেটা? আমার জবান দিয়ে তোর বেটা তোর বউকে অন্যায় কয় না, আমার বিশ্বাস তো হয় না, তাহলে তালাক নামা কেন চায়? বাবা রে তুই বোঝো না, এটা তোর বউয়ের বানানো কথা। ছেলে বলছে না মা হইতে পারে না, সত্যি করে বল মা, মা তুই বল তাহলে যেটা করা হয় করে দেব। ছেলে কথা ওই দিন মার কথা বিশ্বাস আর হয় না, মার কথা ছেলের কাছে পছন্দ হয় না। বারবার ছেলেকে বুঝায় বাবা আজকে তুমি আমার কথা কেন বিশ্বাস করো না? আমি তোর বউকে গালি পারি নাই, অন্যায় বলি নাই। না মা সত্যি করি বল। লাস্টে মা বলে না, খালি কান্দে। ছেলে বলল রে এই বুড়ির জন্যে আজকে সুন্দর বউ চলে যাবে, এত সুন্দর চাকরি, ইনার বাবার হাতে আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, ইনার বাবা হলো বড় অফিসার, ডিরেক্টর অফিসার। আজকে ইনি রাতে চলে গেলে কালকে আমার চাকরির তাকে সাসপেনশন করে রাখবে। হায় রে বিবিও চলে যাবে, চাকরিও চলে যাবে, সোনার সংসারে আগুন লাগিয়ে যাবে। মা তো সত্য কথা খুলি বলে না। ছেলের মাথায় শয়তান ঢুকে গেল রে, এই মাকে কেমন করিয়ে সত্য কথা বাড়ি করা যাবে? মা বড় দুর্বল ছিল গো, মা হাঁটাহাঁটি কষ্ট পাইতো, হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মা উজু করতে যেত, ওই লাঠি ব্যালেন্স দিয়ে মা পাক ঘরে খানা খাইতে যেত, ওই লাঠিটা শীতনে থুয়ে মা ঘুমাইছিলেন। ওই বেঈমান সন্তান অফিসার মা যখন বারবার কথা সত্য বলে বিশ্বাস করে না, ওই লাঠিটা তুলিয়া শীতান তাকি নিয়ে মা শরীরে একটা একটা করে কোবায় আর বলে সত্য কথা বল। মা বলে মালিক, মালিক রে আর মারিস না রে বাবা, আমি সত্যই বলছি বাপ, আমি সত্যই বলছি, আমাকে কেন তুমি মারো বাবা? আবার মারি রে। মা বিছনার মধ্যে কানলে, এত মারি দিয়ে দিল, মা বিছনার মধ্যে কান্দে পাগল হয়ে গেল। বেঈমান অফিসার ঘর থেকে যায়, বিবি হাত ধরে বলে স্বামী গো আজকে তোমার দেখলাম ন্যায় বিচার, চলো চলো ঘরে যাই, জীবনে আর বাপের বাড়ি যাব না। জোরে কন্যা হুজুবিল্লাহ। বাহ কি সুন্দর মিল হয়ে গেলেন। স্বামীকে বলে আপনার খুব ন্যায় বিচার গো, এইরকম বিচার আমি খুব পছন্দ করি। এখন বিবি খুশি হয়ে গেলেন, আপনার টেনশন করা খাবে না। সারা রাত্রি মা পর্যন্ত, যে মা তাহাজ্জুদ গুজারি, যে মা কোরআন পড়নেওয়ালা, যে মা আল্লাহকে ডাকনেওয়ালা, সারা রাত মা তাহাজ্জুদে নামাজে কান্দে কান্দে রাতটা পয়া দিল, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ ও আল্লাহ তুমি এমন কুসন্তান কেন আমার পেটে পাঠিয়ে দিলা? আল্লাহ জীবনে আমার স্বামী আমাকে কোনোদিন একটা ফুলের টোকা আমাকে দেয় নাই। আল্লাহ আমার এই কুসন্তানে আল্লাহ আজকে আমাকে লাঠি দিয়ে কবে আল্লাহ আমার সর্ব অঙ্গগুলা আল্লাহ জখম করে দিল। আল্লাহ আজকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারিনি, আল্লাহ আমি বসে বসে তাহাজ্জুদ নামাজ পড়েছি। আল্লাহ রাত পেয়ে গেল, হায় রে মার খবর নেয় না। বিবি স্বামী স্ত্রী আনন্দ হয়ে গেল, সারাদিনে আনন্দ করে, অফিসে চলে যায়। যে মাকে বলি ছেলে, মাকে বলি অফিস গেত, সেই ছেলে আর
মার চেহারাও দেখতে চায় না। এক মাস দুই দিন চলে গেল, একদিন 2 দিন যায়, মার ঘরে খানা আসে না। আল্লাহ বুড়ি মা কি খাবে রে? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন কুসন্তান কেন দিলি আল্লাহ? আল্লাহ যে সন্তানের জন্য যত কিছু করলাম, আজকে আমার সন্তান তাকায় না। আল্লাহ বলো বান্দারে ইল্লালিয়াবুদুন, আমার ইবাদতের পরে আল্লাহ বলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। অফিসার 1 মাস 2 মাস হয়ে গেল, মার দিকে তাকায় না। মা খিদার জ্বালা সহ্য করতে পারে না, আস্তে করে বাড়ি থেকে বেরিয়ে পাশের গ্রামে চলিয়ে যায়। ওই গ্রামে যখন যায়, ভাগিনারা বলে খালা আম্মা আজকে তোমার চোখে কেন পানি দেখা যায়? খালা আম্মা তোমার কি হয়েছে গো? ও খালা আম্মা তোমার কি হয়েছে? তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? লাস্টে বলছে, ও বেটা রে কি বলবো, আমার তো দুঃখ নাই। মা খালা আম্মা জানে রে, আমার সন্তানের কথা যদি গ্রামের ভাগিনারাকে বলি দেয়, তোমার ভাই আমার কালকে লাঠি দিয়ে কোবাইছে, আমার গ্রামের ভাগিনা ভাতি যারা সবাই যে অফিসারকে পেঠাই করবে। মার এত ধৈর্য রে, কাউকে বলে নাই, কাউকে বলে নাই। মা 3 দিন পরে বেডিং পত্র বাঁধিয়ে টোফলা বাঁধিয়ে মা বাড়ি থেকে ফিরি চলে যায়। হায় রে মা আল্লাহর কাছে কান্দি আর বলে, আল্লাহ পথে জঙ্গলে পরি মরব, এই কুলঙ্গার সন্তানের চাকরির পয়সা খাইয়া আল্লাহ তোর ইবাদত আর করতে চাই না। অফিসারের মা চলে গেল রে। কিছুদিন হওয়ার পরে রাস্তা দিয়ে যায়, পথ দিয়ে যায়, এমন সময় বিশাল একটা ধর্মসভা অফিসারের কানে পড়ে যায়। জীবনে আলেমদের ওয়াজ নসিহত শোনে নাই। ওই সময় অফিসার শুনতেছে, ভাই রে বাড়িতে যাবেন, বাড়িতে যে আমার সাথে সুন্দর কথা বলবেন, বাবার সাথে সুন্দর কথা বলবেন, মা বাবার খেদমত করবেন, মা বাবার সাথে কঠোর বাক্য বলিও না। হাতের দ্বারা মা যাতে কষ্ট পায় না, বাবা যাতে কষ্ট পায় না। এই হাত দিয়ে যদি তোর বাপ যদি কষ্ট পায়, তোর মা যদি কষ্ট পায়, এই হাত তোর জাহান্নামের আগুনে জ্বলবে। অফিসার হাত দেরি করলো না, দৌড়ে আসি মাওলানার পা 2টা ধরে বলল, হুজুর আগো হুজুর এই বয়ান করবেন না, আমি সহ্য করতে পারি না। কেন বেটা? আমি 2 মাস আগে আমার মাকে আমি লাঠি দিয়ে কোবাইছিলাম, এই হাত দিয়ে আঘাত দিছিলাম, হুজুর দোয়া করি দাও। ওগো হুজুর আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। হুজুর বলছে, বেটা এই সোনা রে, আমার দোয়া তো দূরের কথা, সারা বিশ্বের আলেমের হাত ধরে যদি কান্দ, পা ধরে যদি কান্দ, তবু আল্লাহ মাফ করবে না। মাফ যদি দিতে চাও, যে মাটাকে তুমি লাঠি দিয়ে কোবাইছো মারছো, সেই মার কাছে যাও। ওই মা যদি তোকে মাফ করে দেয়, পৃথিবীর কোনো আলিমের দোয়া লাগবে না। অফিসার আস্তে করে বাড়ি দিকে চলে গেলেন। কানতে কানতে যে বিবির ঘরের দরজায় ডাক মারে, বিবি রে বিবি দরজাটা খুলিয়ে দাও। বিবি বলছে, স্বামী গো দরজা খোলা আছে, ধাক্কা মারলে খুলিয়ে যাবে, আমি ভিতরে লক করি নাই। ও বিবি দরজা খুলি দাও। ও স্বামী দরজা খোলা আছে, ধাক্কা মারলে খুলে যাবে, ফ্রিজে ভাত আছে, সবজি আছে, মাছ আছে, মাংস আছে, নিয়ে খান। আজকে আমি তোমাকে এই বস্তু দিতে পারবো না, শরীরের ব্যথা, মাথার ব্যথা, শরীরটা ভালো না। অন্ত বাবা এইরকম ডিজিটাল নারী আছে না? নাই আছে না? আব্বা আমার শোনার চানরা, আব্বা আমার শোনারে, বাপ তোমার কাছ থেকে আর কোনোদিন আসি কিনা, এই জমিনের আসি কিনা বাবা? আব্বারে শোনা, এ সোনারে জান্নাত যদি যেতে চান, এ বাবা অফিসার বলল, বিবি রে
ও বিবি দরজা যখন খুললেন মার কথা মনে পড়িয়ে অফিসার ফ্রিজের পাশে যে ভাত মাছ মাংস সব নিয়ে মনে মনে বলে আল্লাহ আমি যা মার সাথে খারাপ ব্যবহার করছি এই ভাত আজকে আমি মার মুখে তুলি দিয়ে মার কাছে ক্ষমা চেয়ে নেব। অফিসার আস্তে আস্তে ভাতের থালটা নিয়ে মার রুমের মধ্যে গেলেন, বলো মা হালিমের মুখে শুনলাম রে মা, মা তুমি ক্ষমা করে দে রে মা, আমি না বুঝি তোমাকে অন্যায় করেছি। একবার দুইবার ডাক মারে মা দরজা খুলি দেয় না, তিনবারের বেলা দরজা ধাক্কা মারি দেখে মা সেই রুমে নাই। অফিসার আস্তে আস্তে করিয়ে বিবির কাছে আসি বলল, বিবি রে আমার মা কোন রুমে ঘুমায় রে বিবি, আমার মা আমার বাড়িতে কোন রুমেতে ঘুমায়। বিবি চটকে উঠে বলল, স্বামী গো আজকে এই কথা কেমন করি মনে করলেন এতদিন পরে? ও স্বামী তোমাকে খেয়াল করে দিল। ও পাগলা স্বামী গো, যেদিন আমার কথায় আপনার মাকে আপনি লাঠি দিয়ে কোবাইছিলেন ওদিন তাকে তোমার মা না 2 দিন পরে বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও স্বামী তোমার মাই বাড়িতে নাই, বাঁচি আছে কি না আমি বলতে পারবো না। ও স্বামী তোমার মা এই বাড়ির থেকে চিরকালে বিদায় নিয়ে গেছে। স্বামীর কাছে বিবির কাছে চিক্কু দিয়ে বলছে, বিবি রে কি করলাম রে বিবি, তোর কথা শুনিয়ে আজকে আমি আপন সম্পদটা হারাইলাম। বিবি রে ও বিবি কি করলাম, কি করি চাকরি, কি করি বাড়ি, কি করি এই সম্পদ। বিবি কোদার কসম করে বললাম চলে গেলাম, আরে জীবনে আসবো না যতদিন আমার মাকে আমি ফিরি পাবো না, মাকে খুঁজি নিয়ে এই বাড়িতে আমি চলে আসবো। অফিসার কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেল জঙ্গলে শহরে পাহাড়ে ডাকায়। মা আমি ভুল করছি মা, আমাকে ক্ষমা করে দে মা, মা একটা বার দেখা দে মা, মা আমি তোর হাত পা ধরে ক্ষমা নেব। দিন চলে যায়, রাত আসে যায়, মার কোনো অনুসন্ধান পায় না। আরে গেতে গেতে এমন সময় হায় এমন একটা স্বামী বাড়ি একটা সামনে দেখে ওই বাড়ির কাছে যেয়া ডাক মারে, কোনো সাড়া পায় না। তার পিছনে দেখে একটা ভাঙা বাড়ি দেখা যায়, ওই বাড়ির কাছে যেয়া ডাক মারে দেখে রে একটা গুনগুন আওয়াজ শোনা যায়। ছেলে বলল কে রে? ওই ঘরের ভিতরে যেয়া দেখে মা, যে মাকে লাঠি দিয়ে কোবাইছিল সেই মা বাড়ির থেকে বহু দূরে নামাজের মধ্যে সেজদায় কাঁদতেছে। অফিসার বাইরে থেকে ডাকায়, মা মা তুই এত সুন্দর বাড়ি সারিবা আজকে খালি মাটিতে কেন মা তুই কাঁদতেছিস? মা মা দরজা গলে দে রে মা, আমি বড় অপরাধ করেছি রে মা, আমি বড় অপরাধ করেছি। ছেলে ডাক শুনি মা মনে মনে ভাবছে রে এই দেশে তো আমার সন্তান খবর নিতে পারে না, এটা কোন সন্তান কাঁদে গো। মা নামাজ শেষ করি দরজা ফুটে দিয়ে দেখে ওই কুলঙ্গার অফিসার সন্তান হাতে একটা ছুরি নিয়ে মাকে বারবার ডাকতেছে। মা বলছে রে বেটা মনে হয় আজকে বৌমা তোমাকে শিখিয়ে দিয়েছে আমার কাল্লাটা কাটার জন্য। আজকে হাজারো যদি মা বলিস রে আর আজকে দরজা খুলি দেব না। আমি ওই দিন যদি জানতাম তুমি আমাকে লাঠি দিয়ে কোবাবা আমি ওই দিনে দরজা খুলি দিতাম না। অফিসার বলে মা আমি ভুল করেছি মা, আমাকে দরজা খুলে দাও। মা দরজা খোলে না। অফিসার বলল আল্লাহ আমার জাহান্নাম যেতে হবে আল্লাহ, আলেমের কথা মিথ্যে হতে পারে না আল্লাহ। এই কথা বলে হাতের ছুরিটা ফেলে দিয়া একটা মা কয়া চিকুর দিয়ে জমিনে ঢুলে পড়ে গেল। মা ঘরের ভিতর তাকে দেখে রে ছুরি এক জায়গায় সন্তান এক জায়গায়। মা বলে রে আর কেন মা কয় না
মা ভাঙা বেড়া ফুটা দিয়ে দেখে ছেলের মুখ দিয়ে গোল্লা বাড়িতেছে, ফেনা বাড়িতেছে। মার অনুতাপ্ত হলো রে, বৌমা বোঝা কোনো বিষ পান করে দিল নাকি, আমার বউ বোঝা বেইমানি করলো নাকি রে। মার ঘরে থাকতে পারে না, দরজাটা খুলিয়া দৌড়ে আসিয়া সন্তানকে বুকে নিয়ে বলে, মানিক বাবা, আর একটা বার মা কো বাবা। বাবা আমি বুঝতে পারি নাই রে সোনা, তোর অবস্থা কেন এত খারাপ হয়েছে। বাবা আমি চুরির ভয়ে তোকে ডাক শুনি দেই নাই, আর একটা বার তুমি মা কয়া ডাকো। আরে সন্তানের জ্ঞান নাই। মা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই সন্তানকে আমার আগে তুই কারি নিও না, আল্লাহ আমার একটা সন্তান। হায় রে মা, আস্তে করে মা তাকে বুকে নিয়ে কান্দে। বহু কাল পরে সন্তানের জ্ঞান ফিরিয়া দেখে আমার মা আমাকে বুকের মধ্যে নিয়ে কান্দে, কেউ কান্দিনি। প্রসব কালে কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। নবী বলে, যাবা তালের সানু এলাকাতার হওয়া মালাহ। নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গোলা, নেক আমল গোলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলে, ইল্লামিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। এক নম্বর নবী বলল, সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মার নামে বাবার নামে সাদগা জারিয়া করবে, দান খয়রাত করবে। আব্বারে ও শাহপুরের বন্ধুরা, আব্বা আমি কোনোদিন তোমাদের বীরভূম জেলাতে, আব্বা আজকে এই মাদ্রাসায় দস্তরবন্দিতে আমি কোনোদিন আগে আসি নাই। বাবা আমি একজন মুসাফির মানুষ, বাবা 18 ঘন্টা ট্রেনে ছিলাম। বাবা আল্লাহ রসুল বলছে, 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মা, 1 নম্বর হলো মুসাফিরের দোয়া, 2 নম্বর মজলুম ব্যক্তি দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। আব্বা শোনা, আজকে আমি এখান থেকে চলে যাবো, বা আমি রাতে চলে যাব। আসেন গরুকে কার কার মা নাই আমি দেখতে চাই, পোষে যাব না। আব্বার কার কার মা মারা গেছে, আব্বা মারা গেছে, একটা বার হাতটা দেখতে চাই। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, কাকার মা বাবা নাই। শোনা, আমি একজন মুসাফির, বাড়িতে যে মার কবরটা দেখি কামবা, সেই মাটা চলে বাবাটা চলে সোনারে। আমি 5টা বাবার কাছে নাম নিয়ে দোয়া করতে চাই। সোনা 10টা 1000 টাকা করে দেনওয়ালা, আমি মুসাফির গো, আমি রাতে চলে যাব। ওই মাটার নামে বাবাটার নামে একটা মানুষ যদি বলে, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি সাদগা জারিয়া করে দিলাম, আমি দোয়া করে যাব রে সোনা। আল্লাহ তোর মা বাবার কবর, দাদা দাদির কবর আল্লাহ জান্নাতের টুকরা মানে রাখবে। একটা বাপকে কে আছেন সোনারা, আজকে বাবা এই মাদ্রাসার জমিনে কে আছে গো, দস্তরবন্দি সভাতে ওই মাঠার নামে বাবাঠার নামে 10,000 টাকা একটা বাপ আমার কাছে দিয়ে দুয়ার নেন আলা একটা বাবার নাম শুনতে চায়। শেখ ডালিম শাহপুর, মা এবং দাদির নামে। শেখ ডালিম আছে এখানে, উনি
উনি আছেন এখানে মজলিসে? আল্লাহ শেখ ডালিম শাহপুরে আল্লাহ বাবার নামে, দাদির নামে, দাদির নামে, দাদার নামে, দাদি এবং মা, দাদি এবং মার নামে 10,000 টাকা শেখ ডালিম আছে গো। একটু দেখা করতাম। কে আছে গো? মা আছে, অসুস্থ আছে। মা অসুস্থ আছে। আল্লাহ আল্লাহ শেখ ডালিমের দান তুমি কবুল করে নাও। একটু দোয়া করবো, হাত তুলে আল্লাহ আমিন। ওগো মওলা, ওগো আল্লাহ, দেখে রে তাকাইয়া মা বড় সুস্থ, শেখ ডালিম মাওলা রে 10,000 টাকা দান করিল এই মাদ্রাসার লাগিয়া। নেরে মাওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আসুন শেখ ডালিমের বথুন করি। আর একটা মা হারা সন্তান, বাবা হারা সন্তান, দাদা দাদি হারা নাতি, একটা আসুন ডালিমের মতন করে। আর একটা বাবা 10,000 টাকা দেনওয়ালা। আর একটা বাবা আজকে এই বিশাল ধর্মীয় সভায়, আজকে এই দস্তরবন্দি মাদ্রাসায়, আজকে বাচ্চারা এখানে 80 থেকে 60 থেকে 70 জন বাচ্চা হোস্টেলে থাকে। আব্বারা এই বাচ্চাদের জন্যে আজকে আপনাদের মা বাবার জন্য রসুল বলল ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রসুল 1 নম্বরে বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করবে, মা বাবার নামে, দাদা দাদির নামে দান খয়রাত করবে, আল্লাহ তাদের কবরের মধ্যে সে আমলটা বন্ধ হবে না। সোনার চানরা সেই জন্য বাবা শেখ ডালিমের মতন করে, বাবা কেউ যাবেন না। আর একটা বাবার নাম শুনতে চাই, বাপ কেউ যাবেন না। বাবা উঠবেন না, শোনা তোমার কাছে টাকা চাই নেই বাবা, আমি তোমার কাছে টাকা নেব না। আব্বাজন আমার সোনার চানরা 10,000 টাকা দিতে পারেন না, 5টা করে 1000 টাকা যদি কোনো বাপজন আমার কাছে আজকে দেন, আমি দোয়া করে যাব। শোনা আব্বারা 5টা করে 1000 টাকা। একটা বাপ যদি আসেন, হুজুর আমার মা অসুস্থ, হুজুর আমার দাদা দাদি অসুস্থ, হুজুর আমার আব্বা অসুস্থ, আমার আব্বা কবরের মধ্যে পড়ে আছে, হুজুর আমি 5টা 1000 টাকা, আমি জোর করব না। ডালিম শেখ 10,000 দিয়েছে, আমি 5,000 টাকা। শাহিরের বড় ছেলে তাজমুলের নামে, আলা শাহিরের বড় ছেলে তাজমুলের নামে 5,000 টাকা। বাবা এদিকে আসো, এদিকে আসো বাবা, মোলাকাত করে যাও। আল্লাহ আল্লাহ এক বাবা আমার 5,000 টাকা দান করলেন, আল্লাহ তাদের দান তুমি কবুল করো। জোরে কেন আমেন। কি নাম বাবা তোর? হ্যাঁ আশিক। আব্বা নামে 5,000 আর আমার বড় ভাই নেই। আল্লাহ আশিক তার আব্বার নামে 5,000 আর বড় ভাইয়ের নামে 5,000। আয় মাবুদ আশিক তোর বান্দা, আল্লাহ আব্বার নামে 5,000 আর বড় ভাইয়ের নামে 5,000। আল্লাহ ভাই বউ আল্লাহ আব্বার নামে আশিক 10,000 দিল। আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল করো। যেরকম আমি নাই থাকবে দানে করিল আশিকে বান্দা তোর দেখে রে মাওলা তাকাইয়া, দানের বদলে মোলা বানাইও ইমানদার। দান করিল শেখ ডালিম দেখি রে মৌলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন আশিকের মতন করি, শেখ ডালিমের মতন করি। আর 2টে বাবা আসুন। কে আছেন বাবা? কেউ যাবেন না। আমার পরে আরও বহু বক্তা আছে, বাপজন সোনারা আসুন। আমি মুসাফির হালে আছি, আসাম থাকি বাবা। আজকে আমি গাড়িতে উঠলে কাল সারা রাত চলে যাবে, কালকে রাতি হবে বা সোনার চানারা। আমি আর একটা বাবের কাছে, আর একটা আব্বার কাছে আমি 10,000 টাকা চাই বাবা।
দুইজন বাবা 10-20,000 টাকা দিয়েছে। বাবা 10 দিতে পারে না, জোর করবো না, 5,000 টাকা যদি কোনো বাপ দেন, হুজুর আমি 5,000 টাকা দিয়ে আমার বাবা আমার জন্য দোয়া চাই, আমি তারও নামে দোয়া করে দেবো। বাবা কেউ যাবেন না, আব্বারা আসুন, আরেকটা বাবা আসুন, 5,000 টাকা দেনওয়ালা এই মাদ্রাসার জন্যে, তোর মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে। আর একটা বাবা 5,000 টাকা দেনওয়ালা কে আছেন? আসুন বাপ, দান করিবেন মা বোনেরা। কি নাম বাবা? বাপ্পা আর আব্বার তাবিরের নামে দিলেন, ওর মায়ের নামে দিলেন বাপ্পার নামে। বাপ্পা, আল্লাহ নামটি হলো বাপ্পা, এত মধুর নাম। বাপ্পার নামে দান করিল কবুল করি নেন। আল্লাহ 5,000 টাকা দান করিল বাপ্পা, বাবা আমার নাম। মাওলা 5,000 টাকা দান করিল, মাওলা কবুল করি না। নাই থাকবে শেখ মজু শাহপুর বাড়ি, বেঙ্গলোরে আছে এখন। আল্লাহ শেখ নামে 5,000 শেখ মজু। আল্লাহ শেখ মজু, আল্লাহ ব্যাঙ্গালোর আছে উনি, আল্লাহ এখনো ব্যাঙ্গালোর আছে। তার বাবার নামে 5,000 টাকা দান করলো। নাই থাকবে আল্লাহ শেখ মজু, আল্লাহ উনি বাড়িতে নাই, বাঙ্গালোরতে আছে। আল্লাহ তার বাবার নামে আল্লাহ 5,000 টাকা দান করলো। আল্লাহ শেখ মজুর দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। দানকারী শেখ সানাউল্লাহ শাহপুর 5,000 ওর বাপের নামে। আল্লাহ শেখ সানাউল্লাহ বাড়ি হলো শাহপুর, তার বাবার নামে 5,000 টাকা দান করল। আল্লাহ সানাউল্লাহর বাবার নামে দান তুমি কবুল করে নাও। সানাউল্লাহ শেখ সানা এদিকে বাবা, কি নাম বাবা? সানাউল্লাহ। আল্লাহ সানাউল্লাহ, আল্লাহ 5,000 মধ্যে 2,000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ 3,000 টাকা আল্লাহ তো নবী ঘরে নেকে রাখল। আব্বা কেউ যাবেন না, ও মা বলে না, আমারা মা বোনদের প্যান্ডেলে, ও হুজুর মা বোনদের প্যান্ডেলে এই রুমালটা দিয়ে আসবেন মাদ্রাসার জন্যে। এই রুমালের মধ্যে মা দিয়ে দিবেন। মা আমি রুমালটা দিলাম, মা এই রুমালটা মাথায় নিয়ে সারা বাংলা আসামে ওয়াজ করি। এই রুমালটার মধ্যে মা 1,000, 2,000, 500, 100, 200 টাকা এই মাদ্রাসার জন্য সাদকা করে দেবেন মা। আমি দোয়া করে দেব মা, আল্লাহ তো কোনোদিন গরিব বানাবে না। আসুন বাবা। শেখ মাহানুর শাহপুর, আল্লাহ শেখ মাহবুর, শেখ মাহানুর আল্লাহ বাড়ি শাহপুরে মায়ের নামে 5,000 টাকা দিল। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। নাই থাকবে বাবা, পিছনে যারা আছে সামনে আসুন, আসুন বাবা, 5,000 করি। আব্বার আসুন, আর একটা আসুন বাবা, আসুন বাপজান। দানকারীর দান আল্লাহ করিনি ওরে রেজিস্টার, দানের বদলে মওলা বানাই ইমানদার। আব্বা আসুন, 5,000 করি যদি 10টা বাবা পাই। হাফিজ আনসার শাহপুর গ্রাম, আল্লাহ হাফিজ আনসার শাহপুর গ্রাম, আব্বার নামে, ওনার আব্বার নামে 2,000 টাকা। তকবির লাগা নাই থাকবেন। আল্লাহ দান করিল হাফিজ আনসার, এত সুন্দর নাম, তার আব্বার নামে 2,000 টাকা দান করিয়া খুশি হয়ে যান। দান করিবেন মা বোনারা, খালি হাতে যাবেন না। লপড়া সানোয়ার 5,000 টাকা, লোয়াপাড়া সানোয়ার, আর লোয়াপাড়া সানোয়ার 2,000 টাকা দান করলেন। আল্লাহ লোয়াপাড়া সানোয়ার 2,000 টাকা দান করলেন। আল্লাহ 5,000 নাই থাকবে। আল্লাহ লোয়াপাড়া সানোয়ার 5,000 টাকা দান করলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আচ্ছা, আল্লাহ শেখ রাজা ব্যাঙ্গালোরে আছে 5,000 টাকা। আল্লাহ শেখ রাজা
ব্যাঙ্গালোর আছে আল্লাহ, তার আব্বার নামে 5,000 টাকা দান করো আল্লাহ। আল্লাহ শেখ রাজার বালা মুসিবত দূর করে দাও। বহু দূরে আছে আল্লাহ, তার বাবার নামে 5,000 টাকা দান করলো আল্লাহ। শেখ রাজার তুমি বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তুমি খাইবর খোদা।